মা ডাকবে, তোরা কে কোথায় আসো? আয় আমার বাবাই দুনিয়ার আর নাই। ওরে তাড়াতাড়ি আয়, আমার বাবা চলিয়া গেল। আমারে মা বলিয়া কে ডাকবে? তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে যাইয়া বলবি, ইমাম সাহেব জানাজা পড়ায় যাইন, কোথাও যাবেন না। আবার কাউকে বলবে বাজারে যাও, সাদা কাফন কিনিয়া নাও। কাউকে বলবে কবর খনন করো, কবরের বাস রেডি করো, কলা পাতা বিছানের ব্যবস্থা করো। কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য। বাবাও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে, কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না। গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়া উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই। আতরের দোকানে গেলে আতরের ঘেরান, কথা বলেন না কেন? রসুলের হাদিস। কেউ যদি আতরের দোকানে যায়, সুযোগ থাকলে কিনবে, টাকা নাই, একটু ফাও দাও, ফাও দেবো না, তাতে একটু ঘেরান নেই, দাঁড়ায় দাঁড়ায় ঘেরান নেই। তাহলে আল্লাহ আল্লাহদের মজলিসে বসলে হয়তো আল্লাহকে কিনে নাও, আল্লাহকে দিলে জায়গা দফায় সুযোগ নাই, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি টানে, আছে না? বহু আশেখ রসুল বিড়ি টাইনে এরপরে হেনে ঢুকছে, আশা আছে পকেটে আবার হাত দিতেছে যে আবার হইরে গেল, মোনাজাতের পরে আবার বিড়ি টানতে টানতে বাসায় যায়, কি ঠিক না? দেখেন না অনেকে অজের থেকে প্লাস্টিকের মাছ কিনে, বেলুন কিনে, তো বাসায় গেলে ম্যাডাম জিজ্ঞেস অজের থেকে কি পাইলা, যে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে আসে। এবং কপাল পরা আছে না নাই? এখানে এত আশেখ রাসূল ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেখ রাসূল। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। আলহামদুলিল্লাহ আপনারা যে এরপর ওই বৃষ্টির মধ্যে আসছেন, পড়ছেন, হ্যাঁ, এই কাইয়ুম সাহেব যদি চাইতেন যে কোনো ওয়াজ মাহফিল না, আমি সবাইকে ডাকছি, আসেন সবাই কুমিল্লার, দল মত নির্বিশেষে, তাহলে এক নাম্বার কথা হইল আসার জন্য তার গাড়ি ফ্রি দেওয়া লাগতো, সবাইকে ফ্রি গাড়ি, আসা যাওয়ার গাড়ি কি ফ্রি, কথার কথা। এরপরে এই জান্নাতি মানুষ আসতো না, মোটামুটি বেলাইনের মানুষটি আসতো, চিন্তা করতো যদি 1500 টাকা পাই তো মোটামুটি 2 দিনের গাঞ্জা রেডি, কথা ঠিক না? এরপরে এখানে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি, ঠিক নেই? এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন। কিন্তু এটা চিন্তা করেন তো, আল্লাহ বিবেক দিছে। আপনারা যে এখানে আসছেন কোন দলের ব্যানারে আসছেন? কেউ যদি জানতো বা বুঝতেন সবাই যে হাফিজুর রহমান হাত পাখার ভোট চাইতে আসতেছে, তো সবাই আসতো? হ্যাঁ, বরং এখানে আওয়ামী লীগ, বিএনপি সব লাইনের মানুষ এখানে আসে। কেন আসে? জানে যে হুজুরে আসবে, যেহেতু একটা আখেরাতমুখী আমল, নামাজ, রোজা, কিছু বয়ান শুনবো, দিলকে একটু নরম করব, একটু আল্লাহকে পাওয়ার জন্য যাই, কিছু না হলে একটু ফায়দা তো হবে, একটু বয়ান শুনে আসি কোরআন হাদিসে, এই জন্য আসছে না? এরপর আসার পরে কোনো নাস্তা টাস্তা হয়েছে দিয়ে একবার ভুলেও না। এবং বসার জন্য যে বিছানা দেওয়া হয়েছে, পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানার আছে? কথার কথা, এই বিছানা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইতো। অথচ এখানে আপনারা বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে? কোন কে নন ভিআইপি, কে ভিআইপি, কোনো ভেদাভেদ আছে? সব একাকার হয়ে বসে আছে, খাওয়ারও কোনো চিন্তা নেই। বরং টাকা আপনাকে দিবে দূরের কথা, আপনারা আরো দান করলেন, কথা ঠিক না? এটা কিভাবে সম্ভব? নিয়ন্ত্রণের জন্য কত হাজার পুলিশ আছে, র্যাব, আর্মি আছে, কিচ্ছু আছে। এগুলো কিভাবে সম্ভব?
একমাত্র ১৫০০ বছর আগে আমার রসুলের আদর্শ মানলেই সম্ভব। খালি এই দৃশ্য দেখে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। খালি একটা দৃশ্য, ফকিন্নির ফোলা কুমিল্লা শহরের কেন্দ্রীয় মসজিদে ইমামতি করে, কোটিপতি এই ফকিন্নির কথায় উঠে বসে সেজদায় যায়, রুকুতে যায়। এখন ওই কোটিপতি যদি তোর মতো গরিবের কথা আমি বসবো না, তুই যখন হুবি আমি দাঁড়াবো, তুই যখন সেজদায় যাবি আমি রুকুতে যাবো, চলবে মাস্তানি? এই সিস্টেম কার? সেই দৃশ্য দেখা বহু বিধর্মী কালেমা পড়ছে যে ইসলাম এটা শান্তির ধর্ম না হয় ফকিরের কথায় ধনী গরিব আলেম মূর্খ সব উঠে আর বসে, এটা শান্তি না হলে হতে পারে না। এজন্য শুরুতে বলেছি শান্তির এক নাম ইসলাম। ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত এ জমিনে কেউ শান্তি দিতে পারবে না, কোনোদিন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি এত বড় বক্তা, এরপর আমি মা বাবার জুতা সোজা করি? হ্যাঁ, কোনদিন মা বাবার সালাম ছাড়া কথা বলি না। এই আদর্শ তো রসুলের। এই আদর্শ যদি আমি লালন করি তাহলে আমার সন্তান আমার থেকে কিছু শিখবে, আমার স্ত্রী আমার থেকে কিছু আদর্শ পাবে। আমি শিক্ষক হলে ছাত্র আমার থেকে আদর্শ শিখবে, আমি ইমাম হলে মুসল্লি আমার থেকে আদর্শ পাবে। আমি যদি রসুলের আদর্শে বক্তা হই, উম্মত শ্রোতারা কিছু আদর্শ শিখবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। এই বয়ান টয়ান যা করি আসলে আমাদের বুঝ ঠিক করা হলো মেইন, আর কোন বয়ানের মাকসাদ একটা, বুঝ ঠিক করো। আজকে আমি টুপি পরছি, আপনার টুপি পরছেন, কিন্তু অনেকে পরেন নাই। আমার টুপি না পরলে খারাপ লাগে, আর আপনার পরলে খারাপ লাগে। আমার বুঝ কি যে টুপি পরলে শান্তি, আপনার বুঝ কি টুপি পরলে মাথা গরম, বুঝের অভাব। আমার বুঝ নামাজ পড়লে শান্তি, আপনার বুঝ নামাজ পড়তে গেলে ঝামেলা, এজন্য আপনি পড়েন না, আমি নামাজ ছাড়ি না। যেদিন বুঝ ঠিক হয়ে যাবে তখন দেখা যাবে যে আমার থেকে আপনি নামাজের দিকে আগে যাবেন। বুঝটা ঠিক হয়ে গেলে আলেম লাগবে না, স্কুলের প্রফেসর টুপিওয়ালা নামাজি হয়ে যায়। বুঝ ঠিক হয়ে গেছে, র্যাবের চাকরি করে নামাজ পড়ে। বুঝ ঠিক হয়ে গেছে যে না, র্যাব চাকরি করি আর ব্যবসা করি, নামাজ আমার জীবনের মূল বিষয়, নামাজ আমার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। বুঝ এসে গেছে, চাকরি থাক না থাক নামাজ ছাড়া যাবে না, ব্যবসা ছাড়িয়ে রাখি নামাজ ছাড়া যাবে, এটা বুঝ। আল্লাহ সহি বুঝ আমাদেরকে দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের এই জীবনটা আসল জীবন না। তোমার আমার একটা আসল জীবন আছে, যার শুরু আছে কোনো শেষ। এই জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আজকে আপনারা এখানে বয়ান শুনতেছেন, কালকে এই টাইমে কোথায় থাকবেন গ্যারান্টি আছে? হতে পারে আপনি হসপিটালের রোগী, হতে পারে আপনি কবরের লাশ। ওই যে কয়েকদিন আগে দেখেন নাই, বিদেশ থেকে টাকা নিয়ে আসছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে স্বামী স্ত্রী সন্তান সহ বাড়ি পর্যন্ত রওনা। বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে পানিতে পড়ে গাড়ি ডুবে, নিজের হাতে বাচ্চা মরে গেল, নিজের সামনে স্ত্রী মারা গেল। স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবিকে পড়াবে। দেখেন না আপনারা? সারা রাত আকাম দেখবেন তো, এগুলো দেখবেন কিভাবে? চোখ গেছে নষ্ট হয়ে, লোকটা কাঁদতেছে। আমার বিয়া কইরা মানুষ না খাইয়ে থাকলেও বউ গোলা নিয়ে থাকলে একটা শান্তি, কিন্তু আমার কপাল, আমি বিদেশি কাটাইলাম, আসলাম বুক ভরা আশা নিয়ে, আজকে সব শেষ হয়ে গেল। বাচ্চাটা নিজের সামনে মরে গেল, কিভাবে ধৈর্য ধরা সম্ভব? আপনাদের কুমিল্লার কোন একটা থানার মধ্যে চিত্রাং নামের এক তুফান আসছিল, মনে আছে? খবর না, সারা দেশেই হয়েছিল চিত্রাং। সেই সময় কুমিল্লার পাশে একটা দুর্ঘটনা হলো। কি, 8 বছর বিদেশ করে আসছে, টাকা নিয়ে ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার উঠবে, হুজুরকে দাওয়াত দিছে। এর 2-3 দিন আগে চিত্রাং নামের তুফান, বিল্ডিং এর পাশে একটা টিনের ঘরে
একটা ছোট চৌকি, স্ত্রী স্বামী মাঝখানে বাচ্চা, তিনজন একটা তুফানে গাছ কইরা তিনজন আর বুকের উপরে পড়ে গেল। বুঝলে গেছেন? আমি তো জানি, যে কোনো এক থানার কথা তো বললাম, কুমিল্লার এক থানা। কি দুনিয়ার জন্য কি চিন্তা করেন, কি বাহাদুরি করেন? আমি তো প্রায় মাহফিলে বলি, আপনাকে এখন মারানোর জন্য দুনিয়া থেকে বিদায় করতে কোনো দুশ্মন লাগবে না। আপনি যারা খুব কাছে বসায় খাওয়ান না, সেই যথেষ্ট আপনাকে মেরে ফেলার জন্য। খালি স্বার্থে আঘাত লাগবে আর বলবে ওকে মাইনাস কর। কয় মাইনাস করতে কত লাগবে? শুনছি ঢাকার শহরে মানুষ মারতে 20,000 টাকা লাগবে। মরবা না, মেরে ফেলবে। দলের লোক দলের লোকের মেরে ফেলে, এটি তো দেখতেছে এই ছোট চোখে। বাইরের দুশ্মন মারার দরকার নাই, আপনরা আপনদেরকে মেরে ফেলতেছে। শুধু ভাগাভাগিতে বনে না, এই জন্য অমুকের কারণে আমার মনের আশা পূরণ হচ্ছে না, বাধা, ওকে মাইনাস করে দাও। কি আর বলবো, আপনারা আমার থেকে ভালো জানেন এগুলো কেন হচ্ছে। ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলে আগে প্রথম কি দাও? সালাম। মানে কি? ইসলাম প্রথমেই বলে শান্তির দোয়া করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দোয়া করলাম? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে আবার জবাব কি দিল? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শান্তির দোয়া করতে যে হেন ভেজাল, শুদ্ধ করে কইলে না হইব শান্তি। সালাম আলাইকুম এত নাই। এক নাম্বার কথা হইল দিলেও শুদ্ধ পায় না, সালামালাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। হে বুড়াইকাও আলাইকুম, তোর উপরে আগে। আর এখন সালামি নাই। মোবাইল আসার পরে হ্যালো বেড়ে গেছে, সালাম কমে গেছে। মোবাইল ধরেই কি হ্যালো, সালাম নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই, যুবক বাবারা, বিএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম এই দুটো শব্দ শিখতে পারলা না, শুনতে শুনতেও তো মুখস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম এই দুটা শব্দ, সালামালাইকুম বলো কেন? তুমি মুসলমান? আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, ভদ্রতা আমাদের শিখায়, ভদ্রতা শিখায় গেছেন আমার রসুল, ঠিক না? আর ভদ্রতা কারা শিখায়? এখন নামাজ নাই রোজা নেই এরা শিখায়। ডান হাতে ভাত খাইতেছে আর বাম হাত দিয়ে লবণ নিতেছে, আছে না নেই? বাম হাত দিয়ে লবণ নেয় কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো ওখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে লবণের সাথে। হাসেন আপনারা। আমরা ডান হাত দিয়ে লবণ নিলে মনে করেন আমরা অভদ্র। ভদ্রতা শিখিয়ে গেছেন আমার রসুল। মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। সৌদি আরবে এখনো দেখেন কোটি টাকার মালিক দস্তারখানে একই প্লেটে কাজের লোক সহ বসে বসে খাচ্ছে, একই খানা। সৌদি আরবে রসুলের আদর্শ, সেটা এখনো ওরা ধরে রাখছে। আর আমরা ডান হাতে বিড়ি টানি, বাম হাতে চা টানি। দেখছেন কারবার। এই আমারও দরকার, আপনারও দরকার পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বোতলটা ডান হাতে ধরে বাম হাত দিয়ে মুখটা খুলে বাম হাতে বোতল নিয়ে টান মারলেন, এক টান নাই। ঠিক আমিও পানি পান করব, এটাকে খুলে ডান হাতে নিয়ে এই পানিটা পান করব 3 বার। আপনারও পানি পান করা হলো, আমারও হলো, তো বরকত পেলাম আমি সুন্নতের কারণে। এটা মানতে কষ্ট? আপনার কপাল খারাপ, এই জন্য আপনার বাম হাতে যায়। আমি প্রশ্ন করলে আপনি আমাকে আবার উল্টা প্রশ্ন করেন, সমস্যা কি? আল্লাহ এটাও বানাইছে, এটাও, দোনোটাই তো আল্লাহর হাত। তাহলে ডান হাত দিয়ে বাথরুমে, কালকে বাথরুমে ডান হাত ব্যবহার করেন, বাম হাত বাদ দেন। তখন বলবে না হুজুরেরা বেশি বুঝে। মানে এক কথায় যে এই সমাজের জন্য মনে হয় হুজুরেরা বোঝা।
অথচ এই জাতির জন্য উলামায়ে কেরাম হলো শান্তির একমাত্র ঠিকানা। উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে এই রকম নিঃস্বার্থভাবে আর কেউ দেয়। উদাহরণ প্রায় সময় দেয়, আপনাদের কুমিল্লাতে কয়েকটা প্রোগ্রাম করলাম, নতুন করে আবার রিপিট করছে। সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করে প্রতিদিন ডিউটি কত ঘন্টা বলেন? সত্য কথাটা বলতে কষ্ট লাগে। ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন কত মাসে? নিম্নেরটা বলেন। নিম্নে 20,000 ধরেন। টেবিলের নিচে আরো কত মুক্তা তো আছেই। এটা সোনার বাংলার একটা গৌরবময় ইতিহাস যে বেতন ছাড়া পুরো বছরে যা পাওয়া যায় তা টেবিলের নিচে বাম হাতে পাওয়া যায়। ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000, আরো কত হাজার কোটি টাকা। এবার আমাকে জ্ঞান কাটায় বলেন তো, আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেব আসেনি, তাদের ডিউটি কত ঘন্টা? বলে সত্য কথাটা বলেন না। বেতন কত? আপনার বিবেক দিয়ে চিন্তা করেন তো, এর থেকে জুলুম আর দুনিয়াতে কি থাকতে পারে? এটা ইনসাফ। কিন্তু কোনদিন কোন হুজুর কি আন্দোলন করছে? জুমায় বলছে যে কালকে থেকে বেতনের স্কেল না বাড়াইলে আসর থেকে সূরা উল্টা দিকে পড়বো? কোন হুজুর বলছে? এরপর হুজুর খারাপ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো আল্লাহ বলেন তোমার এই দুনিয়া কিচ্ছু না, তোমার আসল যে জীবন, ওই জীবনের জন্য কিছু বাজার করো। এই জীবনের কোন মূল্য নেই। হঠাৎ তুমি ভালো মানুষ, বুকে চাপ দিয়ে কি ওকে বুকে ব্যথা, ধর, ধরতে না ধরতে নেই। আল্লাহ চিনেন না তো, মাঝে মাঝে হসপিটালে গেলে আল্লাহ কি জিনিস বুঝবেন। ঢাকা পঙ্গু হসপিটাল আছে না? আমার অনুরোধ থাকলো মাঝে গিয়া দেখবেন ফাঁকে ফাঁকে পঙ্গু হসপিটাল। আল্লাহ যে আছে টের পাবেন। আল্লাহ কেমন অনুভূতি চলে আসবে অন্তর। পঙ্গু হসপিটালে যাবেন, বার ইউনিটে যাবেন, যারা পোড়া মানুষ পুড়ে গেছে। মাইলস্টোন স্কুলের ঘটনা দেখেছেন কয়েকদিন আগে। আমার আপন মানুষ মসজিদের মুসল্লি, তিনি চট্টগ্রামে আসছে, স্ত্রী বাচ্চা মেয়েকে আনতে গেছে স্কুলে। মা ঢুকছে স্কুলের ভেতরে, বাচ্চা অন্য দরজা দিয়ে বাহিরে দাঁড়ায় গেছে। মা মরে গেছে, বাচ্চা এখনো বেঁচে আছে। বাচ্চা কাঁদে, আর আমি আম্মু বলে কাকে ডাকবো? কিসের দুনিয়া? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই হামান, কই চোখের সামনে? গাদ্দাফি কই, সাদ্দাম কই, চোখের সামনে। কিসের বাহাদুরি? ঘুমের মধ্যে একটা মশা যদি কানের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, নমরুদের মতো। যদি একটা মশারির মধ্যে মশা ঢুকে না, ঢুকে না? এসি মশারি ফেল, বাতি নিবে ঘুমাইছে, এসি মশারি টেনশন নাই, হঠাৎ করে শুনে মশার গান। মশারির ছিদ্র কত ছোট, নাকের ছিদ্র কত বড়। একটা মশা যদি নাক দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় গিয়ে যদি বলতো আই এম সরি, ভাবছিলাম তুমি নমরুদ। আর উভয় আসেনি। ওই সিলেটে একটা ছোট বাচ্চা, মনে হয় 8 বছরের হবে, গত বছর শুনছি, মাছ ধরতে গেছে। তো কই মাছ একটা ধইরা দাঁত দিয়ে দিছে কামড়। এবার হাত দুইটা দিয়ে অন্য মাছ ধরে। ও হঠাৎ করে একটু হালকা হয়ে গেছে, কই মাছটা ভিতরে গিয়ে গলার মাঝখানে আটকে গেছে। গলা কাইটা এরপরে কই মাছ বের করতে হয়েছে। গত বছরের ঘটনা সিলেটে, খবর নেই। পানি কোথাও বাজে না, পানি সেই পানি গলায় গিয়ে বাজে, মানুষ মরে যায়। আপনি চিন্তা করতে পারেন যে কি হায়াতের বাহাদুরি করে। যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল, বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও, নাও, আমার আত্মাটাকে ফিরাইয়া দাও। 3 পা কাপড় পরে চলে গেল।
টাকায় বাঁচাতে পারবো না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে এ দুনিয়ার কোনো মূল্যই নাই। হাদিসে আছে, রাসূল বলেন একটা মশার দানা বরাবর মূল্যটা আল্লাহর কাছে নাই। এই দুনিয়া একটা মশার দানারও মূল্য আছে, কিন্তু দুনিয়ার কোনো মূল্য নাই। বিউটি পার্লারের মতো তাকায় দেখেন, বিউটি পার্লারে গিয়া কালো মানুষ সাদা হয়ে যায়, যায় না? দেখা আবার কত ফাউল ফলাবান পাগল হয়ে গেছে, ডানা খাটা করি। বাসায় যায় দেখে যে এটার কতক্ষণ থাকবে, পানি লাগছে, রৌদ্র লাগছে, নাই আসল চেহারা বাইরে গেছে। জিব্বায় কামড় দিয়ে একটা সর্বনাশ, ডানা কাটা ভরি, জাম কালা। তো বিউটি পার্লারের সৌন্দর্য যেমন সৌন্দর্য না, এই দুনিয়ার রং তামাশা দেখে এগুলোর কোনো মূল্য নাই। আমি মাঝে মাঝে উদাহরণটা দেই এভাবে, কেউ একটা 10 তলা বিল্ডিং করেছে কুমিল্লা শহর, এত দামি বিল্ডিং, বাহির থেকে বিদেশি টাইলস লাগায় দিছে, আয়নার মতো চেহারাটা দেখা যায়, টুলেট লাগায় দিছে। আমার ফ্ল্যাট ভাড়া হবে, তোমরা নেও। এত সুন্দর বিল্ডিং, ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম কত সুন্দর। বড় লোকের আসছে, ফ্ল্যাট ভাড়া কত? 1 ইউনিট যদি নেও 20,000 টাকা কমপক্ষে, বছরে বছরে বাড়বে। এত সুন্দর ঘর, বাহিরে টাইলস, ভেতরে টাইলস, বিদেশি মার্বেল পাথর লাগানো, এত সুন্দর। কোটি কোটি টাকা দিয়ে 10 তলা বাড়ি বানায় ফেললো। একজনে পুরা বাড়ি ঘুরে ঘুরে দেখে, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং সব সুন্দর, কিন্তু পুরা 10 তলা বিল্ডিং এ একটা বাথরুম নাই। কি নাই? মালিকের কি এত সুন্দর বিল্ডিং করলে বাথরুম নাই কেন? বাথরুম তো এটা একটা অপরিচ্ছন্ন পরিবেশ। এই জন্য আমার এটা পবিত্র এলাকা। অনেক জায়গায় দেখবেন সাইনবোর্ড লাগাইছে ভিক্ষুক মুক্ত এলাকা, ওনার এটা হলো পরিচ্ছন্ন এলাকা। তো বাথরুম হইলে এখানে কলিং বেল আছে, তুমি এখানে বেলে চাপ দিবা, অটো চলে আসবে, 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করে আবার আসবে। মালিক বলে তুমি ফ্রি দিলে বিল্ডিং নিব না, গেলাম। তারা সমস্যা কি? বলে বাথরুম লাগবে। তুমি এটা আমার 3 মাস আগে গেলে পুরো বিল্ডিং বাথরুম বানায় ফেলতাম। না, তাও হবে না। কি লাগবে? বলে প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম দাও, সুন্দর করে সাজাও। এবার মালিক বলে সময় দাও। এবার বাথরুম বানাইছে এত সুন্দর, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম থেকে অনেক সুন্দর বানাইছে বাথরুম। চেয়ার দিয়ে দিছে বাথরুমের ভিতরে, বসে বসে কামসারো চেয়ার। এরপরে আবার এসি লাগানো, যেই ঠান্ডা বাংলা গরম। এরপরে সামনে আবার টেলিভিশন। শুধু বয়ে বয়ে সময় নষ্ট করার দ্বারা লাভ আছে? দুনিয়ার খবর লও। এত সুন্দর টাইলস মোজাইক করা বাথরুম। এই যে কুমিল্লা রোডে এত হোটেল, কোন দুনিয়া এলাম? যে কোনো একটা হাইওয়ে হোটেলে ঢুকলে খুব কম বসে বসে প্রস্রাব করার সিস্টেমই নেই। আচ্ছা, প্রস্রাবখানা আছে যে কটা, সব দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম। ঢুকছি বাথরুমের ভেতরে গিয়ে যে বৈশা করা যায়, কি হ্যান্ড দি চেয়ার সিস্টেম, হ্যান্ডও বসার কোন সুযোগ নেই। তো এমন অবস্থা, প্রযুক্তি এতটা আধুনিক যে মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচার উপায় নেই, চাইলেও বাঁচা বড় কষ্ট। আপনি বাচ্চাদের কোনো পোশাক কিনতে যাবেন কুমিল্লা শহরে, কার্টুন ছাড়া কোনো পোশাক, কোনো প্যান্ট, কোনো শার্ট কিছুই পাওয়া কঠিন হয়ে যায়। আমি মাঝে মাঝে আগে কইতাম, ইংরেজি পছন্দ করতাম না। ছোটবেলা হুজুরে ইংরেজি পড়বি না, ওটি পড়লে ওটি সব ইংরেজ হয়ে যায়।
তো ইংরেজরা চিন্তা করলো না, ওরা যখন পড়তেই চায় না, ওকে ইংরেজি ভিতরে খাওয়াই দেয়, বিস্কুটের মধ্যে ইংরেজি লেখা, এবার থেকে সবাই বই বই চায়ের লগে ভিজে ভিজে ইংরেজি খায়। ভালো একটা চাদর কিনবেন, ছবি ছাড়া নাই। বাচ্চার একটা পোশাক কিনবেন, ছবি ছাড়া নাই। বাঁচতে চাইলেও বড় কঠিন। কয়জনে আবার এই চিন্তা করে? এই চিন্তাও তো আমাদের করার খবর নাই। একটা হইলেই তো এত ফতুয়া দেন কেন? তাহলে আর ইসলাম রইল কই? মনে যখন যা চাইবে তাই করবো, তো মক্কার কাফেরের মতো জীবন চলবে। আল্লাহর মহাব্বতে, রসুলের আদর্শে জীবন আর চলবে না, সভ্যতাও জমিনে থাকবে না। আমেরিকার ডব্লিউ বুশ এক বক্তব্যে বলেছিল, আমি চাই দুনিয়ার সব যুবক হবে দাড়িবিহীন, আর সব যুবতী হবে পর্দাহীন। ওনার মাথায় পড়ে না, ঠিক নেই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হ্যায় হ্যায় হায়। আল্লাহর জাতের কসম, ধর্ষণকে বন্ধ করতে হলে আগে চোখের দর্শনকে বন্ধ করতে হবে। চোখের চাহনি দর্শন যেদিন বন্ধ হবে, সেদিনে জমিন থেকে দর্শন বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআনে স্পেশাল আয়াত দিয়েছেন, চোখের দর্শনকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন নারী পুরুষ, নজরের নিম্নগামী করো, হেফাজত করো, হেফাজত করো নজরে। মুমিন বললেই তো নারীও ভেতরে পুরুষও আছে, কিন্তু আলাদা আবার নারীদেরকে আল্লাহ বলতেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, ও নারীরা বেগানার থেকে নিজের নজর নিম্নগামী করে রাখো, বেগানার থেকে নজর নিচে রাখো। বেগানাকে সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নাই। কি মায়ের সালাম দেয় না, স্বাস্থ্য বই মেরে দেয়, বউরে সালাম দেয় না, বেআইনের দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের? এ দুনিয়া কিছু না, পরকালের জন্য ঘর সাজাও। একজনে বিল্ডিং বানাইছে, গরম আর গরম, এসি লাগাইছে, দামি এসি, গরম সহ্য করা যায় না। এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিছে, এরপরে বাহির থেকে কোনো গরম হাওয়া যেন ভেতরে না আসে, সব বন্ধ করে দাও। ভেন্টিলেটর বন্ধ করে দিছে, যদি একটু ছিদ্র থাকে দরজা বানাইছে, দরজা তো আর ফ্লোরের সাথে মিলানো না, একটু তো নিচ থেকে ফাঁকা, সেখানের জন্য আলাদা হোম কিনে আনছে, আইনার পরে তলায় লাগাই দিছে, বাহিরের গরম বাতাস যেন ভেতরে না লাগে। তোমার একটা ছোট্ট 13 বা 20 ফিট রুমের মধ্যে একটা এসি লাগানোর জন্য আরামে তুমি ঘুমাইবা কয়দিন? তোমার হায়াতের 1 মাসে তুমি প্রতিদিন ঘুমাও না, সফরে সফরে দৌড়াও, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, সামান্য কিছুদিন তুমি হায়াতের গ্যারান্টি নাই। বেশি যদি বলি 70-এর বেশি হায়াত পাবে না মুহাম্মাদের উম্মতেরা। রহমতের নবী বলেন, আমার উম্মতের হায়াত 60-70-এর মাঝখানে গড়। তাহলে 70 বছরের হায়াতের জন্য রুমটারে এমন ভাবে আটকাইছো, একটু বাহিরের সূর্যের আলো যেন না আসে, গরম বাতাস যেন না আসে, সব ছিদ্রগুলো বন্ধ করো 70 বছর জীবনটা আরামে রাখার জন্য। কিন্তু 70-এর পর তোমার একটা জিন্দেগি আসতেছে, কবর জগৎ, এরপরে হাসরের জগৎ। ওই কবরে হাজার হাজার বছর পরে থাকবা, ওই কবরে হাজার হাজার বছর
তুমি ঘরের মধ্যে থাকবা, ওই ঘরটার মধ্যেও তো বহু ছিদ্র আছে, সাপের ছিদ্র, বাঘের ছিদ্র, কত আগুনের ছিদ্র। যদি তুমি গুনাহগার হইয়া রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করো, জিকিরের আমল দিয়া ওই ছিদ্র বন্ধ করো। কারণ যেই বান্দা সবসময় আমার আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরের হালাতে এমন ভাবে তার রূহটা বের হয়ে যাবে, বাচ্চা মায়ের দুধ পান করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে যায়, অনুভব করে না দুধ পান কখন বন্ধ হয়ে গেল। বান্দা যদি আমার আল্লাহর মহব্বত নিয়ে সব সময় জিকিরের মধ্যে থাকে, ওই বান্দার রূহটা এমন অবস্থায় যাবে অনুভব করতে পারবে না। জিক্রে হাকা মুদগেদাইনু হেরা মরহমা মুদই দিলে মজরুহেরা দিল জু খালি याद हक से जावा खाने शैता है ओ दिल बेगुमा। ও কুমিল্লার মুসলমান বাবারা, ও যুবক, হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কি কাজ? জবানে কাজ আছে, আছে না? গালাগালি, গীবত, মিথ্যা। ও বান্দা, তুমি হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, রিক্সা চালাও, ও দোকানওয়ালা কর্মচারী কাজ করো হাতে আর পায়ে, জবানে কোনো কাজ নাই। জবানে হাঁটতে চলতে উঠতে বসতে আমার আল্লাহর নামের জিকির চালায়া দাও। কার জিকির? না কোনো হিসাবের? কার জিকির? যদি আল্লাহর জিকির চালাও, আল্লাহ তোমার জিন্দেগিটাকে পবিত্র বানায় দিবেন। কারণ জামায় ময়লা লাগলে পরিষ্কার করার একমাত্র জিনিস হলো সাবান আর পানি। কলবের গুনার ময়লা পরিষ্কারের সাবান হলো আল্লাহর জিকির। জিকির করতে ভাল লাগে না? ওই যে আমরা জিকির করি, সবাই বয়ে থাকে, এটি হুজুর কাম, বাক্যরে দিয়ে দিস তো জান্নাত আমরা ভাবো, তোমাকে দরকার নেই। কি দরকার আছে? তাহলে আমরা নামাজ পড়বো, আপনাদের লাগবে না? আমরা জিকির করবো, আপনাদের লাগবে না? জিকির করেন না কেন? মসজিদের মধ্যে বলে আসেন আমরা একটু আল্লাহর জিকির ফিকির নিয়ে বসবো, সব গুড় গুড় করে চলে যায়, মানে এটা আমগো কাজ না, এটা তাবলীগের কাজ। ওই যে বলছিলাম শুরুতে, বুঝের অভাব। আর জিকির এমন এক মজার জিনিস, যে করতে করতে একবার মজা পেয়ে যাবে, তার জিকিরই মজা, পেটের ক্ষুধাও নিবারণ হবে, জিকিরে খানার চিন্তা থাকবে না। আল্লাহর নামের জিকির এত মজা, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। যে আমার স্মরণ করে, আমি আল্লাহ তার স্মরণ করি। তুমি জিকির করো, আমিও করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله يقول عز وجل أنا مع عبدي إذا ذكرني فتحركت بي شفتي। আল্লাহ পাক বলেন, আমি বান্দার একেবারে নিকটে থাকি কখন? বান্দা যখন আমাকে স্মরণ করে, জিকির করে, আর আমার জিকিরে তার ঠোঁট নড়তে থাকে। বুখারী শরীফের হাদিস। বান্দা যখন আমার স্মরণে জিকিরে ঠোঁট নাড়াইতে থাকে, আমি আল্লাহ তার সাথী হইয়া যাই। ও ভাই, আপনাদের চোখের সামনে আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলার
চেষ্টা করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আপনাদের চোখের সামনে দেখেন আমরা আপনাদের থেকে কত অপমানের পথে আছি না সম্মানের পথে আছি। একটু বিবেককে প্রশ্ন করেন, আমরা কি না খাইয়ে মরে গেছি? আপনারা খাইয়ে লয়ে বড় আরামে আছেন। বরং আল্লাহর শুকর আদায় করি, অহংকার না। কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা আমাদের মতো সম্মানে আর শান্তিতে এখনো দুনিয়াতে কেউ না। সম্মান আর শান্তির ঠিকানা মদিনার আদর্শ। মক্কার মানুষ এত খারাপ, নবীর আদর্শ যখন গ্রহণ করলো এত দামি হয়ে গেল, জান্নাতের সুসংবাদ চলে আসছে। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করেন। রাতের বেলা যখন ঘুমায় যাই দোয়া করি, ঘুমের দোয়া আপনারা পড়েন না, বাকি দোয়াটা জানেননি। ঘুমের সময় আমরা কি করি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, তোমার নামে মরে গেলাম, তোমার নামে মরে গেলাম। ঘুমের মানুষ তো মরা। ঘরের মধ্যে চুরি হয়, কানের স্বর্ণের অলংকার নিয়ে যায় চোরেরা, এরপর টের পায় না কেমন মরা মরছে। একজন আর কানের অলংকার নিয়ে চোরে দিছে, তার কান ছিঁড়ে গেছে, হ্যাঁ রুশ নাই। তাহলে কেমন মরা আমরা মরে যাই ঘুমের মধ্যে। ওই ঘুমের থেকে সজাগ করে কে? কে? জোরে বলেন। আল্লাহর নামটাও বলতে লজ্জা লাগে না? ঘুমের থেকে আমাদের কে সজাগ করেন? আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকো। ও ভাই, আমি কিন্তু হুজুর হওয়ার পরামর্শ দেই না। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, যে যেই লাইনেই থাকেন, আমি কিন্তু আপনাকে একবারও বলবো না স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন, চাকরি ব্যবসা ছেড়ে আমার মতো হুজুরান, পাগড়ি লাগান, তসবিহ হাতে নেন, একবারও বলি নাই। বরং বলি স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। কি হইও না? ডাক্তার হও, বেয়াদব হইও না। ডাক্তার হয়ে যদি বেয়াদবি করো, তাসলিমা নাসরিনের মতো এই দেশ ছেড়ে জুতা খাইয়া পালানো লাগবে, লাশও জমিনে আর আসবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। খারাপ লাগে আপনাদের? কার জিকির করবেন? আল্লাহর জিকির করবেন। যে যাকে বেশি ভালোবাসে তার স্মরণ বেশি করে, ঠিক না? তো যে টাকারে বেশি ভালোবাসে সে ঘুমাইয়াও টাকা, আরে টাকা 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 টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা। আর যে বেশি আল্লাহরে ভালোবাসে সে সবসময় আল্লাহ 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 বলে। কারে ভালোবাসবেন? এই তোমার সাউন্ড ডাউন হয় কেন? ঘুমাও, সাউন্ড বাড়াও। কারে ডাকবেন? ডাকবেন নি? কখন ডাকবেন? বলেন বলেন। কি চাপে বইরা না মোহব্বতে? আমার সাথে একটু ডাকেন তো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। খারাপ লাগে? ভালো মোহব্বতে ডাকা যায় না, জিব্বা লড়াই মোহব্বতে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবু জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবু জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ
Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. আর মোহাব্বত আওয়াজ করে Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो, जिक्रे खुदाए गिज़ाए रूह मरदूद से हो, जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो, जिक्रे खुदाए मरदूद से दूर गए रूह, करते करते दिल दुनिया में है जुखल, करते करते दिल दुनिया में है जुखल, सबको भूला अल्लाहु अल्लाह, 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 अल्लाहु अल्लाह. जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह. सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़, इस्लाहे बातिन नज़रे सदीक़ीन से होवे ज़रूर. सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़, इस्लाहे बातिन नज़रे सदीक़ीन से होवे ज़रूर. अपने आप को भूलो अहले दिल से मिलो, अपने आप को भूलो अहले दिल से मिलो, ज़िक्र इलाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह. जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह. जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो, जिक्रे खुदा ये मरदूद से दूर गए रूह, जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो, जिक्रे खुदा ये मरदूद से दूर गए रूह. करते करते दिल दुनिया में है जुखल, सबको भूला अल्लाहु अल्लाह, 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 अल्लाहु अल्लाह. जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो, अल्लाहु अल्लाह, 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 अल्लाहु अल्लाह,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। بذكر شهر بيني در خروشاس ولدانا دری معنا کے گوشاس আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন আমার রবের জিকির, আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয়, মুমিনের কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। ওরে যে আমার মাওলার আশিক, ওরে যে সবসময় আমার মাওলারই তালাশ করে, খানার ভেতর আবার মালিকের তালাশ করে, আবার মালিক আমি টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইলাম, আমার মাওলার এখনো পর্যন্ত পাইলাম না। এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কই? এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায়? ওরে আমি তো এক সময় ছিলাম না পানি, দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না, বাবারে আব্বু বলে ডাকতে পারতাম না, হাঁটতেও পারি না, দাঁড়াইতেও পারি না। আমারে হাঁটার শক্তি কে দিলেন? আমাকে কথা বলার শক্তি কে দিলেন? আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন? আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন? হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন? এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে আমারে কে বড় বানাইলেন, কে আমারে টাকার মালিক বানাইলেন, গাড়ির মালিক কে বানাইলেন, আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন, ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি। আমার চলার জন্য পানির দরকার, বাতাসের প্রয়োজন, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব পেয়েছি। আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার সব যত প্রয়োজন আমি সব পেয়ে গেলাম। আরে যিনি আমার এত কিছু দিছেন আমি তার এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আমারে ঘুমের থেকে কে সজাগ করাইলেন? আমার এত সুন্দর স্বাস্থ্য কে দিলেন? আমারে বাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইলেন? এইভাবে যারা আমার মাওলার আশিক, জ্ঞানী যারা, তারা সব সময় চিন্তা করে আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না, আমার মাওলারে দেওয়ার মতো তো কিছু অর্জন করতে পারি নাই। আমার মাওলায় কয় তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ। ওরে পাঁচ বেলার নামাজ এসে সিজদা দিয়ে আল্লাহকে ডাকবি, আরে নামাজে দাঁড়ায় বলবি আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তোমার থেকে আর বড় কেউ নাই। আমার টাকা বড় না, বাড়ি বড় না, ক্ষমতা বড় না, চেয়ার বড় না, সম্মান বড় না, তুমি আমার বড়, তুমি আমার কাছে বড়। ওরে আমার মাওলারে চিনার মতো চেষ্টা করো রে বাবা। আজকে তুমি যুবক বাবারা যারে চিনিয়া দৌড়াইতেছো, ওই লোকটা কিন্তু তোমারে একসময় ফাঁকি দিয়া চলিয়ে যাবে। তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে, মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না। তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না, তোমার মাও চিনবে না। কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয়। চিন্তা করে দেখো, কেউ তোমার আমার আপন না। ওরে যার পিছনে দৌড়াও কেউ তোমার আপন না। ওরে ওই কবরে যেদিন তুমি চলিয়া যাবা, ওরে আজরাইলের চিঠি যেদিন এসে হাজির হয়ে যাবে,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আজকে তুমি এখানে বসে আছো, কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও, মা ডাকবে তোরা কে কোথায় আছো, আয় আমার বাবাই দুনিয়ার আর নাই। ওরে তাড়াতাড়ি আয়, আমার বাবা চলিয়া গেল, আমারে মা বলিয়া কে ডাকবে। তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে যাইয়ে বলবি ইমাম সাহেব জানাজা পড়ায় যাইয়েন, কোথাও যাবেন না। আবার কাউকে বলবে বাজারে যাও সাদা কাফন কিনিয়া নাও। কাউকে বলবে কবর খনন করো, কবরের বাস রেডি করো, কলা পাতা বিছানের ব্যবস্থা করো। কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য। বাবাও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে, কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না। গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়া উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান বলবে আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই। কবরের দিকে যখন বার লাগে নিয়া ওরে বাজায় গামছা লাগাইয়া কবরে যখন রাখবে, ওই কবরে রাখিয়া বাঁশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে, তোমার কবরে কেউ আর থাকবে না। মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে, ওরে কই গেল আমার বাপ, কই আমার মা। হসপিটালে আমার মা আসে, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে, মা থাকে, বাবায় থাকে, ভাই বোন থাকবে। আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই, একটা বাতি নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি। ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওরে আমি তো গুনাহগার, আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে, আমি তো রবের চিনি না। আমি বলবো হা হা লাদরি, আমি কিছুই জানি না। যখন বলবে তোর ধর্মের পরিচয় দে, আমি তখন পাগলের মতো হয়ে যাব, হা হা লাদরি, আমি তো রহমতের নবীরও চিনি না। আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে, ও ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে, একটা না দুইটা না 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও, এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা
এসে খাটি তওবা করিলাম, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। গুনার কথা স্মরণ করি আমার মাওলাকে একটু ডাক দাও। আমার মাওলার দেওয়া পানি মুখ করল, আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো, এত নিমুখ হারাম কেন হয়েছে? আমার মালিকের ডাক দাও, চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই। বড় আমি আল্লাহ ভয় করিয়া ডাকতেছি, তওবার দরজায় আয়, তওবা কর। ওরে গুনাহ নিয়ে কবরের বিছানায় যাইস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না, আর দাড়ি কাটিও না, মা বাবারে কাঁদাইও না, আলেমের বিরোধিতা করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়া নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নাও, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না। আরে সুস্থতা আছো, কালকে অসুস্থ হয়ে যাবা গ্যারান্টি নাই। ওরে চোখে যদি পানি না আসে, কলবটা গুনার কারণে পাথর হয়ে গেছে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না, কান্নাওয়ালাকে বলো না, ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি, আমার চোখে পানি নাই, আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। আমার জন্য একটু দোয়া করিয়ে। ও আমার যুবক বাবারা, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও, গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও। বাবা যদি মাথায় হাত দিয়ে দেয় কপাল খুলিয়া যাবে। ওরে মায়ের সাথে যদি বেয়াদবি করো, গোপনে গিয়া ক্ষমা চাইও। ও বাবারা, অন্যের দিকে তাকাইয়াছো কেন? নিজের চোখে পানি কেন নাই? তাকায় দেখ শাসন গাছার মুসলমানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা, ওরে ওরা টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, গাড়ির জন্য কাঁদে না, ওরা আমার মাওলাকে পাওয়ার জন্য কাঁদে। ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে। ওরে তোমার চোখে কেন পানি নাই? মাওলারে ডাকো আর কাঁদো। ওরে মায়ের দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আর গুনাহ করব না। মাওলারে বলো মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহকে বলো না, ও আল্লাহ আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো।
আর নামাজ ছাড়বো না। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ আমাদের তওবার ওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক আমরা সবাই গুনাহগার গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির গুনাহ নিয়ে কবরে যেতে চাই না ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি আমার জবানের কথায় কত মানুষের কষ্ট দিয়েছি গীবত করে কত মানুষের ইজ্জত নষ্ট করেছি মিথ্যা বলিয়া কত মানুষের ক্ষতি করেছি হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করেছি জবানের দ্বারা চোখের চাহনির দ্বারা কত মানুষের ইজ্জত নষ্ট করেছি অন্তরের কল্পনায় কত মানুষের ক্ষতির চিন্তা করেছি ও আল্লাহ আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ মা বোন সবাইকে কবুল করে নেন আমার যুবক ছাত্রদের কবুল করে নেন ওলামায়ে কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব সবাইকে কবুল করে নেন গুনাহমুক্ত জীবন দান করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসের জীবনে আমার ভাই বোনেরা যারা আছে সবাইকে হেফাজত করেন আমার প্রবাসীদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমার প্রবাসের জীবনে যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বিভিন্ন সমস্যা আছে প্রবাসের কাগজের ঝামেলা মালিকের ঝামেলা আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে প্রবাসীদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন কামাই রুজিতে বরকত দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে নেন ওলামায়ে কেরামের এক ও নেক বানায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন রহমত বাড়ায় দেন মুহাব্বত বাড়ায় দেন ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন আয় আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইল